নবীজি কি দিয়ে ইফতার করতেন? ইফতার করার সঠিক নিয়ম কি অনেকেই জানেন না। আর ইফতারের সময় হওয়ার সাথে সাথে আজান দেওয়ার পর অনেকেই শরবত, পেঁয়াজু, মিষ্টি, জিলাপি যখন যা মন চায় তা দিয়ে ইফতার করা শুরু করেন, যার কারণে অনেক সওয়াব থেকে, রহমত বরকত থেকে আপনারা অনেকেই বঞ্চিত হন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইফতার করার সঠিক নিয়ম এবং সুন্নতের নিয়ম। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমজানুল মুবারকে ইফতার কি দিয়ে শুরু করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? আসুন আমরা জেনে নেই। ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি ও দারেমি এর সূত্রে মেসকাত শরীফের 175 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একখানা হাদিস মোবারক এসেছে। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যখন ইফতার করবে তখন তোমরা পাকা তাজা খেজুর দ্বারা ইফতার করবে। আর যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর দ্বারা ইফতার করবে। আর যদি শুকনো খেজুরও না থাকে তাহলে তোমরা একদম সাদা পবিত্র পানি দ্বারা ইফতার করবে। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একখানা হাদিস মোবারক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সব সময় আজান দেওয়ার সাথে সাথেই বিলম্ব না করে, দেরি না করে তিনি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন, পাকা তাজা খেজুর। আর যদি পাকা তাজা খেজুর না থাকতো শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি শুকনো খেজুর না থাকতো তাহলে তিনি কয়েক ঢুক পানি দ্বারা ইফতার করতেন। কেননা পানি হচ্ছে পবিত্র, খালি পানি, যেটা শরবতের কথা উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে পবিত্র সাদা পানির কথা। অতএব আমাদের উচিত শরবত খাওয়ার আগে অথবা অন্যান্য কোনো কিছু খাওয়ার আগে সর্বপ্রথমই আজান দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে একটি তাজা পাকা খেজুর দ্বারা ইফতার করা। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর দ্বারা ইফতার করা। যদি এটাও না থাকে তাহলে সবার প্রথমেই এক গ্লাস অথবা 2-3 ঢুক পানি দ্বারা ইফতার করা। এরপর অন্যান্য কিছু আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় তাড়াতাড়ি ইফতার করবে, বিলম্ব না করে ইফতার করবে। তাড়াতাড়ি বলতে আজান শুনেছেন কোনো রকম অথবা আজানের কোনো শব্দ পান নাই, মাইকের কোনো একটি শব্দ শুনেছেন, এর উপর ভিত্তি করে তাড়াহুড়ো করে ইফতার করেছেন, এই তাড়াহুড়োর কথা বলেনি। বলা হয়েছে তোমরা বিলম্ব না করে, অর্থাৎ ইফতারের সময় হয়েছে, আপনি দেখেছেন আজান হয়েছে, আপনি শুনেছেন, কিন্তু আপনি অন্যান্য কাজে ব্যস্ত, আপনি ইফতার করছেন না। নবীজি বলেছেন ইফতারের সময় হয়েছে, আজান হয়েছে, তোমরা দেরি না করে, বিলম্ব না করে ইফতারের সময়ই সাথে সাথেই তোমরা ইফতার করে নাও। এর মধ্যে রহমত রয়েছে, বরকত রয়েছে। আপনি যদি এই নিয়মে, আমি যেইভাবে বলেছি, আল্লাহর রাসূল যেভাবে ইফতার করার কথা বলেছেন, এই নিয়মে যদি আপনি ইফতার করেন তাহলে অধিক সওয়াবের অধিকারী হবেন এবং রহমত মণ্ডিত, বরকত মণ্ডিত ইফতার করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে সঠিকভাবে সুন্নতি নিয়মে ইফতার করতে পারে। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের সাজিদুর রহমান 7 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।